আজকে আমি প্রথমে কি করলাম, ডাঁটা আর হালকা আলু দিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে নেব। আগেই তো আমি পরিষ্কার করে নিয়েছিলাম। এগুলো তৈরি করতে অনেকটাই সময় লেগেছে। ঢাকায় করে ধুলে খুব ভালো হয়, কারণ ময়লাগুলো নিচে পড়ে যায়। পানির প্রবাহটা একটু বেশি করে দিয়ে দিলাম, এতে করে ঝকঝক করে আমার সবজি ধোয়া হয়ে যায়। মাঝে মধ্যে বেসিনে কাজ করার পর কিছু সবজি এমনি নিচে পড়ে যায়। মেশিনের যে জায়গা দিয়ে পানি চলে যায় ওই জায়গায় কিছুটা পানি আটকেও যায়। এই কারণে ময়লাগুলো আমি পরিষ্কার করে নিলাম, যাতে করে নিচের দিকে যেতে পারে সে ব্যবস্থাও করে দিলাম। এর সাথে হাতটাও ধুয়ে নিলাম, কারণ এটা আমার সবজি ধোয়া পানি ছিল, এই কারণে আমি আর সাবান ব্যবহার করলাম না। আমার পছন্দের সবজি ডাঁটা খোড়া রান্না করব আজকে। খোড়া ডাঁটা দিয়ে মাছের ঝোল আমার খুবই পছন্দের, তার সাথে আবার থাকবে গরম গরম ভাত। কড়াইটা ভালোভাবে গরম হওয়ার পর আমি কি করলাম, তেলটা ঢেলে দিলাম। তেলটা যাতে গরম হয় সেই অপেক্ষায় থাকলাম। তো আমি খুব একটা নিচের দিকে আগুনটা দিইনি, জালটা দেইনি, গ্যাসের পরিমাণটা বাড়িয়ে দেইনি, যার কারণে একটু সময় আমাকে ওয়েট করতে হবে। সব সময় কড়াইটা গরম হওয়ার পর আগুনের পরিমাণ অনেকটাই কমিয়ে দেই, আর তেলটাও গরম হতে দেই খুব আস্তে আস্তে করে। লবণটাও ছিটে দিয়ে দিলাম, আর তেলের গরমের পরিমাপটাও বুঝে নিলাম। এইবার হচ্ছে আমার বড় মাছের মাথা ভাজার পালা। করেছিলাম বড় মাছের মাথাটা মুগ ডাল দিয়ে ঘন্ট করে খাবো, কিন্তু আজকে ইচ্ছে হলো আবার ডাঁটা দিয়ে ঝোল রান্না করে খাবো। আসলে মনের সকালার কখন কি যায় নিজেও ভালো করে জানি না, যখন যেটা চাই সেটা করতেই ভালো লাগে। আজকের সবজিটা আমার পছন্দ মতো রান্না করছি। আজকে রোজের পছন্দ একেবারেই বাদ দিয়ে দিয়েছি। শুধু ঝোলটাই খেতে পছন্দ করে, আর মাছটা তো আমি একটু জোর করেই খাইয়ে দিই, কারণ মাছও খেতে চায় না বাচ্চারা, শুধু মাংস আর ডিম পছন্দ। তাও খুব একটা খায় না, কিন্তু আমার টুনটুনি ডাঁটা খুবই পছন্দ করে। একটা একটা ধরে সে পুটপুট করে চুষতে থাকে আর মজা করে খায়। এটা আমার এক পাশ দিয়ে ভালোই ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম উপরের দিকে, আর উপরের অংশ একেবারে খয়েরি লাল লাল বাদামি কালার হয়ে গেছে। এটা ভাজার পর মাছের কালারটা দেখলে খুবই ভালো লাগে, কালারটা খুবই সুন্দর হয়। মাছ ভাজলে আমি মরিচের গুঁড়ো খুবই কম দিয়ে থাকি। মরিচের গুঁড়ো বেশি দিয়ে দিলে হয় কি, তেলটা একবারে কালো হয়ে যায়, পরবর্তীতে ব্যবহারের অযোগ্য হয়ে যায়। কারণে আমি মাছ ভাজিতে লবণ আর হলুদের পরিমাণটা খুব ভালোভাবে দেই, আর মরিচটা যেভাবে না দিলেই নয় সেইভাবে দিয়ে থাকি। আমার রান্না, আমার সব কিছু, আমারই রাজত্ব, আমার মতোই তো চলবে, অন্য কারো তো আর চলবে না। ছাড়া না, বাচ্চারা খুবই ঝাল খেতে কম পারে, যার কারণে ওদের পছন্দ মতো তো অবশ্যই হওয়া উচিত। ওদের কথা চিন্তা করেই আমি সবসময় মরিচের গুঁড়ো কম দিয়ে থাকি সব কিছু। মাঝে মধ্যে ভর্তা খেলে ঝালের পরিমাণটা একটু বেশিই থাকে। ভর্তাতে আর গরম ভাত সঙ্গে থাকলে সেখানে যদি ঝালের পরিমাণটা একটু বেশি থাকে না, আমার তো জিভে জল চলে আসছে। ঝালের পরিমাণটা একটু বেশি থাকলে খাওয়ার রুচিটা মাঝে মধ্যে একটু বেড়ে যায়, আর ভর্তা থাকলে তো কথাই নেই। মাছের ভাজিটা আমার হয়ে গেল, এবার মুন্ডুটা আমি খুবই ভালো করে ভেজে নিচ্ছি, একটু কুরকুরে করে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাও আমি সুন্দর মতো করে আগুনটা নিভিয়ে উঠিয়ে নিলাম। কড়াইয়ে লেগে থাকা কিছু সামান্য পরিমাণের ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি আমি আর ছাঁকলাম না, ময়লাগুলো হালকা করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো দিয়ে ছাঁকলে হয় কি, ময়লাটা সুন্দর করে ছাঁকা হয়ে যায় আর তেলটাও ভালো থাকে। এইভাবে আমি আমার রান্নার প্রক্রিয়াটা করে থাকি। মাঝে মধ্যে আবার আমি একটু হালকা তেল ঢেলে দিয়েছি। এবার রান্নার আসল প্রক্রিয়া শুরু হবে। রান্নায় তেলে দিয়ে দিলাম পেঁয়াজটা একেবারে খয়েরি বাদামি কালার কড়া করে হলে পরে আমি বাদবাকি মশলাগুলো অ্যাড করা শুরু করব। অলরেডি আমি আমার মশলা ইনগ্রেডিয়েন্টস সব কিছু দিয়ে দিলাম তরকারি, যাতে আরও টেস্ট আর সুস্বাদু হয়। আজকে আমি জিরা, হলুদ, লবণ, কাঁচামরিচ দেইনি, তারপরে হচ্ছে রসুন, সব কিছু একসাথে বেটে নিয়ে একসাথে মন্দ করে দিয়ে দিয়েছি তরকারিতে। মশলাগুলো এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব, একেবারে কষা কষা হলে পরে আমি সবজিটা দেব। আমি কিছু কাজও করে নিচ্ছি, যেহেতু আমার রান্নাঘরে অনেকগুলো কাজ করতে হয়, রান্নাঘরটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। সবগুলো মশলা একসাথে টকবগিয়ে ফুটতে শুরু করেছে, আর আমি চামচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
তাহলে যেগুলো ভাজা পেঁয়াজ ছিল ওগুলো ভেঙে যাবে আর গুঁড়ো গুঁড়ো হয়ে আমার ঝোলটা একেবারে ঘন হয়ে যাবে। এবার আমি ঝোলটাতে আরেকটু হলুদ অ্যাড করব যাতে আমার তরকারির কালারটা অনেক সুন্দর হয় দেখতে। দিয়ে দিলাম হলুদ। তারপর আরও কিছুটা বাকি আছে। কি বাকি আছে সেটা অবশ্যই মরিচ, টকটকে লাল, কালারটা আরও সুন্দর হবে। আসলে হলুদ আর মরিচের গুঁড়ো তারপর মশলা দিয়ে যদি তরকারি সিদ্ধ না হয় আর তেল ছাড়া কেমন জানি দেখায়, তাই না? এগুলো রান্নার উপকরণ কে যে সৃষ্টি করেছিল এত সুন্দর কালারফুল করে আমার আজও জানা নেই। ডাটা যাতে সিদ্ধ হয়ে যায় একটু কষানোর সময়, সেই কারণে আমি লবণটাও দিয়ে দিচ্ছি। এখন তো আসল মজা, আমি আমার সবজিগুলো এটার সাথে ঝোলটা ঘন হয়ে গেছে, এখন মাখা মাখা করব। এখন চামচ দিয়ে আমি সব জায়গায় একটু নাড়াচাড়া করে নেব যাতে সব জায়গায় ঝোলটা অনেকভাবে সুন্দর করে মাখা মাখা হয়ে লেগে থাকে। মশলার সাথে সবজিগুলো ঠিক এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিলে হয় কি সুন্দর করে সব জায়গায় লেগে থাকে মশলা, যেটাও খুব খেতে টেস্ট হয় আর মজাদার হয়। এখন আমি হালকা আঁচে সবজি আর মশলা সব ভালো করে কষিয়ে নেব আটা আটা করে। আমি সবকিছু মিডিয়াম আঁচ দিয়ে রেখে দিলাম যাতে করে সবজিটা নিচে একবারে লেগে না যায় আবার উড়েও না যায়। সবজি যত হালকা আঁচ দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নেওয়া যায় তত ঝোল টেস্ট হয় বেশি করে। টেকনিকটা আমি আমার রান্নার অভিজ্ঞতা থেকে বলছি, যত হালকা আঁচে অত সুন্দর করে কষিয়ে নেই ততই আমার সবজির ঝোল এতটাই মজা হয়। সে সবজি রান্নায় মাছ থাকে তাহলে সবজির ঝোল আরও বেশি টেস্টি হয়। রান্না আসলে এক একজনের এক এক রকম স্টাইল, যে যেরকম করে রান্না করতে পারে ঠিক সেভাবে রান্নার সৌন্দর্য বাড়ে। অনেকক্ষণ রাখার পর এটা আমি আবার খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেব যাতে সব জায়গায় ঝোলটা লেগে থাকে। এখন অনেকটা কষানো হয়ে গেছে, এবার হচ্ছে ঝোলের জন্য পানি দেওয়ার পালা। আর যেটা মাছ ভেজে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিব একসাথে। একসাথে না দিয়েও আগে পিছিয়ে দেওয়া যায় মাছটা। তারপর আমি কি করব, সবজিটা আর একটু ভালো করে আমি কষাবো। কি তো মনে করেন এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর কয়েক মিনিটের মধ্যে? আরে না না, রান্না করতে তো অনেক সময় লাগে। এবার প্রিয় ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। পানিটা যখন হালকা টকবগিয়ে ফুটবে ঠিক তখনই আমি ভাজা মাছটা দেব সবজিতে। আর প্রয়োজন মতো আবারও পানি অ্যাড করলাম যাতে ঝোলটা খুব সুন্দর হয় আর সবজিটাও ভালোভাবে সিদ্ধ হয়। এভাবেই না যে যার মতো করে পছন্দ মতো করে সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করতে পারে, ডাঁটা খোড়া দিয়ে আর হালকা আলু দিয়ে। ছিল বাগানের একবারে টাটকা খোড়া, এর কারণে আমি ঝোলটা একটু আমার প্রয়োজনের তুলনায় একটু বেশি রাখবো। যত সবজি টাটকা হয় সেই সবজির ঝোল খেতে আরও বেশি মজা লাগে। রান্নাটা অনেকক্ষণ রাখার পর টকবগিয়ে ফুটেছে আর আমার রান্না প্রায় শেষের দিকে। অনেকক্ষণ পরে এসে দেখলাম আমার রান্না একেবারে আমার পছন্দ মতো জায়গায় এসে পৌঁছে গেছে। কি সুন্দর ঘ্রাণ আর কি সুন্দর কালার এসেছে। আমার তো মনে হচ্ছে গরম ভাত দিয়ে আমি এক্ষুনি, গরম তরকারিতে কি সুন্দর ধোয়া বের হচ্ছে। ঠিক যেন আমার মায়ের হাতে রান্না, ঠিক মনে নেই কতটা। অনেক দিন ধরে মায়ের হাতে রান্নাও খাই না, অনেক মিস করি মায়ের হাতে রান্না। সবুজ 2টা মরিচ নিয়েছি, তারপর কাঁচা পেঁয়াজ। এই তো আমার খাবারের সিস্টেম। আরও তো সবজি আর মাছ তো আছে।